আক্রমণ হয়েছে সেটা প্রতিবাদ করার জন্য। আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকেই কিন্তু এক একজন জুলাইয়ের সংগ্রামী ব্যক্তিত্ব, সংগ্রামী ব্যক্তিত্ব এবং সংগ্রামী সহযোগিতা। আপনারা প্রত্যেকেই কি জুলাই যুদ্ধের সময় ছিলেন না? প্রত্যেকে ছিলেন। এই দেশটাকে দ্বিতীয়বার শাসন করেছে কি মার খাওয়ার জন্য? তাহলে কেন মার খাচ্ছেন? মার দেওয়ার সাহস করছে তারা। আমার কয়েকটা প্রশ্ন আজকে মাথায় নিয়ে ঘুরবে। এই দেশের মূল মালিক তারা জানেন? এই দেশের সাধারণ জনগণ হচ্ছে এই দেশের মালিক। কিন্তু আমরা আজকে কিভাবে জীবনযাপন করছি? রাস্তার পশু পাখির চাইতেও আমরা খারাপ জীবনযাপন করছি। কারণ কি? একটা ফ্যাসিবাদকে আমরা দাঁড়িয়েছি, ফ্যাসিবাদের দোষররা কিন্তু এখনো এই দেশকে শাসন করছে, শোষণ করছে, আর আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এই দোষ কিন্তু আমাদের। আজকে বিভিন্ন করে হামলা করা, তাকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। আপনারা দেখতে পাবেন জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা সর্বোচ্চ সাহিত্য ছিল, তাদেরকে নিঃশ্বাস করার জন্য একটা শ্রেণী কাজ করছে। আজকে বিভিন্ন গায়ে হাত তুলেছে, কালকে আমার গায়ে হাত তুলবে, পরশুদিন আপনার গায়ে হাত তুলবে। আমরা কি এসব দেখার জন্য জুলাই আন্দোলন করেছি? আমরা কি এগুলো সহ্য করব? আমরা কি এইসব ব্যাপারকে ছেড়ে দিব? কখনো না। সে যেই হোক, আপনারা দেখেছেন একটা শ্রেণী, আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। আমাদের দেশের প্রশাসনের লোক যারা আছেন, আর্মিতে আছেন, পুলিশে আছেন, আমি একটা ক্যালকুলেশনে দেখেছি আমাদের দেশের প্রকৃত যারা প্রশাসনের মধ্যে আছে তারা কখনো এতটা ব্যাপক না। তারা ব্যাপক যারা ফ্যাসিস্ট সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের দোসররা, তাদের কর্মীরা, তাদের ছাত্র, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা এখানে নিয়োগ দিয়ে বসে আছেন, তারা এখনো কিন্তু এই প্রশাসনের মধ্যে বিরাজ করছে। এবং তাদেরকেই দেখে যে আমাদের মতো রাজনীতিবিদদের গায়ে হাত তোলার মতো সাহস করে। আমাদের দেশে আমি জানি আগে যারা আছে তারা কিন্তু একটা সুশৃঙ্খল জাতি, তারা কিন্তু একটা সুশৃঙ্খল প্রশাসনিক একটা প্রতিষ্ঠান। তারা কখনো তাদের হাইকমান্ডের আদেশ ছাড়া কখনোই কিন্তু কোনো কাজ করে না। কিন্তু আপনারা ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু নির্দেশ দেওয়ার মতো কেউ ছিল না। ভিডিওগুলোতে যখন পড়ে গেছে তখন কিন্তু একটা অ্যাগ্রেসিভ মাইন্ডের কিছু ছেলে পেলে, কিছু ব্যক্তি, কিছু প্রশাসনের লোক আমি দেখেছি তাদেরকে মানে বেরো পিটাতে। এগুলোকে আমাদের প্রশাসনের শিক্ষা দেয় কখনো না। তাই আমি বলতে চাই প্রশাসন থেকে এই সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদেরকে বিতাড়িত করে এই দেশের সঠিক জনগণ যারা, যোগ্য যারা, তাদেরকে পুলিশ প্রশাসনে আর্মিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নয়তো এদেশের এই জনগণ কখনোই আপনার কি থাকে না, নিরাপদ থাকে না। সংগ্রামী ভাই বোনেরা, আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা মত সংঘর্ষ নামে একটা শব্দ এখন তৈরি হয়েছে। আমরা কিছু হলে কয়েকজন গিয়ে আন্দোলন করতে চাই, প্রতিহত করতে চাই, কিন্তু সেটা একটা সিস্টেমের মাধ্যমে যে করতে হয় সেটা নিয়ে আমরা অনেকেই জানি না। আর এই জানি না বলে ফ্যাসিস্টের দোষরা আমাদের সেই আন্দোলনের মাঝে এসে আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে সেই কি বলবো এটাকে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমাদেরকে বিতর্কিত করছে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা চিনে রাখুন, আপনারা প্রত্যেকে আপনাদের দলের ভাইকে চিনুন, আপনারা প্রত্যেকে আপনাদের সংগঠনের লোককে চিনুন। তাহলে এইসব অসভ্য ব্যক্তিরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ঢুকে আমাদের অনুষ্ঠানকে বিতর্কিত করা, বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারবে না। আপনারা নিজেরা নিজেদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। সংগ্রামী ভাই বোনেরা, আরেকটা কথা বলতে চাই, আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলন করতে উস্কানিমূলক বক্তব্য আমরা দিয়ে রাখি। আমরা আমাদের নিজেদের সম্মানগুলোকে আগে রক্ষা করার চেষ্টা
করব। আপনারা দেখেছেন এমন কিছু কুৎসিত বন্ধ উৎসবে দিয়ে ফেলি, এমন কিছু কুৎসিত সক্রিয়তা উৎসব এরা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ না। প্রত্যেককে অনুরোধ করব, আপনারা নিজের সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করুন। প্রত্যেকে শিষ্টাচারের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুন। তাহলে আমি ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন যাবৎ সকলকে বছর হাসির সরকার বিতাড়িত করার জন্য চেষ্টা করেছি। ছাত্রগণ আমাদের কাছে থেকে হাসির সরকারকে বিতাড়িত করেছে, কিন্তু এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এখনো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে এখানে বসিয়েছিলাম, আমাদের সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিন্তু এখনো তারা কাজ শুরু করেন না। কবে করবে? 1 বছর চলে গেছে। আপনারা কি সে আবার উন্নতি না দিনের মতো ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করছেন? সাবধান করে দিচ্ছি, এদেশের জনগণ কিন্তু মাধ্যমে ডেমোক্রেটিক সরকারের বিতাড়িত করেছে, আবার রাস্তায় কিন্তু আপনাদের বিতাড়িত করেছে।